আজকে একটা ভিন্ন রকম রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের অনেক বেশি উপকার হবে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে প্রথম প্রসেসিংটা নিতে পারি নাই, জাস্ট একটু অসুস্থতার কারণে শুয়েছিলাম। আমগুলা কেটে একদম পরিষ্কার করে ফেলছে। তো যাই হোক, ফাইনালি এটা ঝাল করছে। সবাই সচরাচর জানো, তারপর যদি তোমরা না জানো আমাকে কমেন্ট করে জানাবা, অবশ্যই আমি শেয়ার করে দিব পরে আবার ভিডিওতে। আরেকটা এই যে ফাইনালি আম্মু কিন্তু একটা আমশক্ত দেওয়া শুরু করছে, সেই সাথে কচু শাকের ব্লগ কিন্তু আসতেছে। তোমরা অবশ্যই আমার পেজে ফলো রাখবা, তাহলে দেখতে পারবা। যাই হোক, এই যে আমরা এখন কাজ শুরু করে দিছি আবারও। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রেগনেন্সি লাস্ট মান্থ, এখন কথা বলে হাঁপায় যে জানি না। ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে তারপরে একটু স্যাক্রিফাইস করবা আর সুন্দর সুন্দর কমেন্ট করবা আপুরা। এই যে আমশক্ত কিন্তু কালকে একবার দেওয়া হয়েছে, এগুলার ভিডিও আপলোড করি না। এই যে আমি এখন খাইতেছি, আম্মুর সাথে দুষ্টামি করতেছিলাম। আম্মু ফাইনালি একটা কমপ্লিট করে ফেলছে, সেই সাথে এই যে আবার বলছে যাও সুন্দর করে দেই। যাই হোক, পরে তোমরা গেস্ট করাতে আঙুলটা কোথায় গেছে। আম্মু কিন্তু আঙুলটা মুখে নিয়ে চাইটা খেয়ে ফেলছে, কিন্তু আম্মু বলতেছে যে ভিডিওতে নিও না। যাই হোক, পরে আমি আমারটা শুরু করে দিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখো আজকে আমি চুল বাঁধছি কি সুন্দর ফিতা দিয়ে, অনেক দিন পর। আসল কথা হচ্ছে মায়ের কাছে প্রেগনেন্সির সময় থাকার ভাগ্য সবার হোক, কারণ এই সময় আম্মুর কাছে থাকলে যে কী পরিমাণ শান্তি আর স্বস্তি পাওয়া যায় তা একটা মেয়েই জানে। আমি আলহামদুলিল্লাহ আম্মুর কাছেই আছি, অনেক ভালো আছি। উনি কোনো কাজই আমাকে করতে দেয় না, তারপর আমি যতটুকু পারি চেষ্টা করি আম্মুকে করার। পানির কাজ তো আমাকে ধরতেই দেয় না। সবাই আল্লাহ সবার আম্মুর কাছে থাকার সবাইকে ভাগ্য দেন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার আমশক্তটা প্রায় শেষের দিকেই। তো আমিও বলতেছিলাম, আম্মু বলতেছে এইভাবে না এইভাবে করো, আর একটু ভারী করো বা পাতলা করো। আমি বলতেছি তুমি দাঁড়াও, আমারটা করতে দাও তুমি। সেই সাথে আম্মুও বলতেছে সাইডটা একটু সুন্দর করে দাও। কিন্তু আমি তো বোকার মতো ক্যামেরার সামনে খাইতেছিলাম। আম্মু আবার দুষ্টামি করতেছিল, বলবো যে কী করতেছো। তোমরা খেয়াল করলে দেখবো যে আমি একবার এক এক আঙুল দিছি, এক আঙুল বারে বারে মুখে দিয়ে আবার দড়ি নেই। তো যাই হোক, তো ফাইনালি এখন চলে যাব ছাদে, তোমরাও চলো আমার সাথে। এখন সিঁড়ি বাইতেও কষ্ট লাগে, যাই হোক তারপর তো যাইতে হবে। এই যে ফাইনালি সুন্দর মতো আস্তে আস্তে উঠে চলে যাচ্ছি ছাদে। ম্যাম একবারই না করছে যে সিঁড়ি বাওয়ার জন্য, আর উপরের কাজটা এখনও কমপ্লিট হয়নি। যাই ভাবতেছি বেবি টেবি হওয়ার পর উপরে যাবো আমরা একবারে। সবাই দোয়া করবো আমাদের জন্য। এই যে আজকে প্রচুর পরিমাণে রোদ ছিল। আর সবচেয়ে সিক্রেট বিষয় হচ্ছে আমগুলা গালানো হয়েছে কালকে, ওয়েদার ভালো ছিল না, ডিপে রাখা হয়েছে, এগুলো আবার বের করে জাল করে আজকে দেওয়া হয়েছে। কিন্তু এটা টেস্টটা ঠিক একই রকম ছিল। তোমরা মাঝে মধ্যে এরকম ভুল হয়ে গেলে এটা করতে পারো। তো ফাইনালি আম্মুও চলে আসছে এখন আম্মুরগুলা নিয়ে। তো আম্মুরগুলো এখন দেওয়া হবে। এই যে আম্মু উঠতেছিল, আর সেই সাথে চারিপাশের ওয়েদারটা এত জোশ ছিল বলার মতো না, খুব সুন্দর। এর মধ্যে আমি ওয়েদার দেখে লোভ সামলাইতে পারলাম না, কিছু ছোট ছোট রিলস ভিডিও বানাইলাম তোমাদের জন্য শেয়ার করার জন্য। এই যে ফাইনালি একটা শুরু, পিছনে আমশক্ত, সামনে আমি, সামনে আবার হচ্ছে গিয়ে আমার চুল। আমার কাছে বেশি স্পেশাল লাগছে আমার চুলটা, যে অনেকদিন পরে আমি তোর সাথে শেয়ার করলাম। সেই সাথে আনাফের জুতাগুলো ধুয়ে দিছি, ভিডিওর মধ্যে চলে আসছে। এই যে আম্মু আবার এইখানে এসে শুরু করছে। তো আজকের মতো এই পর্যন্ত। সাথে এই যে আমের যে ভিউ, ছাড়লেই ফর ইউ। এই যে এই সেই আম, এই সেই আমশক্ত। তোমরা সবাই বাসায় তো আম গাছ সচরাচর আছে, একবার হলে ট্রাই করবা। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।